হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বাড়িতে করেছিলাম সরস্বতী পুজো, আর এবারে সরস্বতী পুজো পড়ছিল দুদিন, 2রা ফেব্রুয়ারি ও 3রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সরস্বতী পুজোর তিথি পড়েছিল দুপুর 12:30টার পর, আর পরের দিন সোমবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি এই তিথিটা ছিল সকাল 10টা অবধি। যেহেতু অত সকালে এতটা আয়োজন করে উঠতে পারবো না, তাই রবিবারই আমরা সরস্বতী পুজোটা করেছিলাম। তাই সকালবেলা রবিবার স্নান ধান করে নিয়ে ধীরে সুস্থে চলে এলাম সরস্বতী পুজোর সব জোগাড় করতে, আর তাই ফল কেটে নিচ্ছিলাম। এই নিয়ে পরপর দুবার করা সরস্বতী পুজো শ্বশুরবাড়িতে। গত বছরের সরস্বতী পুজোতে মিষ্টুর হাতে খড়ি হয়েছিল, আর এই বছর মিষ্টু স্কুলে যাবে, তাই আর কি গত বছর ওর হাতে খড়িটা দিয়ে দিয়েছিলাম। এখানে ফল সব কাটাও হয়ে গেছে, এবার সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ ধীরে ধীরে ঘড়ির কাটাও এগিয়ে চলেছে। সরস্বতী পুজো এলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাবার বাড়িতে ভোগ প্রসাদ দিয়ে এরকম পুজো হতো। ভোরবেলা উঠে পড়তাম আমি আর মা ভোগের দিকটা দেখতো, মানে সব রান্না করতো, খিচুড়ি, বাঁধাকপি, লুচি, সুজি, পায়েস এগুলো করতো, 5 রকম ভাজাভুজি, আর আমি ঠাকুরের জোগাড় করতাম, ফল কেটে দিতাম, ঘট বসানো সব কিছুই আমি করতাম। আর তাই সরস্বতী পুজোর জোগাড় করতে আমার কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু আগেও এটা অনেকবার করেছি। আর এখানে দেখো ঘটের মধ্যে একটু স্বস্তিক দিয়ে ঘরটাকে বসাবো বলে রেডি করে নিচ্ছিলাম। আর এইবারে সরস্বতী পুজোয় ওয়েদার ছিল একদমই বাজে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে, আর হালকা হালকা ঠান্ডাও ছিল। আমাদের সরস্বতী ঠাকুর পিতলের, তাই পিতলের মূর্তিটাকে বসে নিচ্ছি। এই মূর্তিটা সারা বছর ঘরেও পুজো হয়, এমনকি সরস্বতী পুজোর দিনে তো পুজো হয়। আর এখানে ফল প্রসাদগুলো সব ভালোভাবে গুছিয়ে নিলাম, এবার ঘরটা বসাবো তারই আর কি সব জোগাড় করছিলাম। ধান দিয়ে দিলাম পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, এগুলো সবই হচ্ছে দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। আর এখানে ঘরটা আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। তুমি একটু এগিয়ে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। ছোটোবেলাতে ঘরে সরস্বতী পুজো হয়ে গেলে আবার স্কুলেও যেতাম। স্কুলে হচ্ছে খাওয়া দাওয়া থাকতো সেদিন, আর মায়ের শাড়ি পরে যেতাম স্কুলে। খুব মজা হতো, স্কুলের সব বন্ধুরা আসতো, ওরাও সব শাড়ি পরে আসতো, আর খাওয়া দাওয়া হতো, গল্পগুজব হতো, আর বেশ ভালোই কাটতো। আবার সন্ধ্যাবেলায় আমরা যেহেতু কোয়ার্টারে মানুষ, তাই কোয়ার্টারে সব বন্ধুরা মিলে আবার গল্প করতাম, আড্ডা দিতাম। আবার সেই দিন যেতাম মেলাতেও। আমাদের কুদঘাটের এখানে নেতাজি মেলা বসতো, সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় সব বন্ধুরা মিলে সেই মেলা থেকে ঘুরে আসতাম। আর এখানে দেখো ঠাকুরটাকেও খুব ভালোভাবে সাজিয়ে দিলাম, পোশাক পরে দিয়েছি, ঠাকুরের মুকুটও পরে দিয়েছি, আর পাশে দিয়ে দিয়েছি দোয়াত আর খাগের কলম। এই ছোটোবেলায় দোয়াত আর খাগের কলম দিয়ে আমরা সরস্বতী পুজোর পরের দিন কলা পাতায় লিখতাম ওং সরস্বতী দেব্যই নমঃ, এরকম 3বার লিখতাম, এমনকি কলা পাতাও রাখা থাকতো। সে যাই হোক, ছোটোবেলাটা বেশ ভালোই মনে পড়ে, আর বেশ ভালোই কেটেছিল আর কি। যখনই আমি সরস্বতী পুজোর জোগাড় করি না কেন, আমার সেসব কথা মনে পড়ে। এখানে সব পুজো জোগাড় করে নিয়ে চলে এলাম ভোগের রান্না করতে। ভোগ বলতে বেশি কিছু রান্না করিনি, করেছিলাম লুচি, আলুর দম আর সুজি। আগের বারে লুচি আর সুজি করেছিলাম, এবারে আলুর দমটা নতুন যোগ করলাম। আর তাই এখানে দেখো আলু কেটে ধুয়ে ভালো করে এবার বসিয়ে দিলাম। আমি যে একা করছি এগুলো তা নয়, মামুনি আমাকে অনেকটাই হেল্প করেছে। আলুর দমে আলু কেটে দিয়েছে, আর লুচির আর কি ময়দা টয়দাও মেখে দিয়ে বেলে দিয়েছিলাম। মামুনি হচ্ছে ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করেন না, আর তাই আর কি মামুনিকে ক্যামেরার সামনে আনেনি। আর এখানে দেখো আলুর দম অনেকটা হয়েও গেছে, এবার জাস্ট জল দেওয়ার পালা। কষানো হয়ে গেছে, নতুন আলু তো তাই একটু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। আর মিষ্টু দেখো এঘর ওঘর ঘোরাঘুরি করছিল, ওর আর ভালো লাগছিল না, বারবার জিজ্ঞেস করছিল কখন পুরোহিত মশাই আসবেন। আলুর দম হয়ে গেছে, এবার লুচি করছি। লুচি হওয়ার পর তারপরে করেছিলাম সুজিটা। তারপরে ঈশান পুরোহিত মশাইকে ফোন করলেন, আর সেই ফোন শুনে মিষ্টুর কী আনন্দ যে না এবার চলে আসবে। আসলে মিষ্টিও না খাওয়াই ছিল।
ছোটো থেকেই মিষ্টুর হচ্ছে ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, আর ঠাকুরের মন্ত্র সবসময় ও বলতে থাকে, আর না হলে ঠাকুরের গান করতে থাকে, মানে ঠাকুরের প্রতি একটু ভক্তি ওর বেশি। আর এখানে দেখো সুজিটা করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই চলে আসবেন। আমার এখানে সুজি করা কমপ্লিট হয়ে গেছে, এবার সুজিটা জাস্ট ঢেলে নেব। আর তখনই চলে এসেছিলেন ঠাকুরমশাই, আর পুজোতে বসেও গেছেন। সব কিছু ভালোভাবে গুছিয়ে সাজিয়ে দিয়েছি, আর দেখে বলো কেমন হয়েছে সাজানো গোছানো। সবটাই আর কি নিজের হাতে করা, মামুনি ছিল হেল্প করেছে অনেকটাই। আর এখানে মিষ্টু দেখো পুরোহিত মশাইয়ের পাশে বসে কত ভক্তি সহকারে আর কি মন্ত্রগুলো শুনছিল ঠাকুরমশাই। ओम नमः ओम नमः ओम नमः सिद्धिदाता नमः सिद्धिदाता नमः सरस्वती देवी महाभागे विद्ये गुणलोचन सरस्वती नमो नमः वेद वेद अंत वेद अंग विद्या स्थानेभ्य एव च नमः सरस्वती नमो नमः एष सचंदन गंध पुष्प पुष्पांजलि नमः सरस्वती देवी नमः नमः। আবার ফুলে হ্যাঁ মিষ্টু পেরেছে। কোনটা নিবি বল, কোনটা নিবি? আমাকে একটু পাতা দাও। পাতা আছে না পাতা? बोल नमो নমো जय जय देवी জয় জয় দেবী चराचर सारे চলাচল সারে उच्च जुग উচ্চযুগ शोभित শোভিত मुक्ता মুক্তা हारे হারে बिना रंजित বিনারঞ্জিত पुस्तक পুস্তক हस्ते হস্তি सरस्वती সরস্বতী देवी দেবী नमस्ते নমস্তে एष বেশ सचंदन সাধন गंध पुष्प গন্ধ পুষ্প बिल्लपत्र বিল্লপত্র पुष्पांजलि পুষ্পাঞ্জলি नमः নম सरस्वती সরস্বতী देवा সরস্বতী দেবা चरणाया চরণায়া नमः নমঃ नमः। এই যে বাবা তুই বললি হবে কোনো চিন্তা নেই। পাপা পাপার হয়নি আমার হয়নি তাতেই মিষ্টু খুশি হয়ে গেছে। আমাকে আরেকবার বল। আমাকে একটু পাতা পাতা না, দিয়ে পাতা। পাতা। এই আবার কি একে আবার পাতা। এটা ফুলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না। বল নমঃ নম ব্রহ্মা ব্রহ্মা অচ্যুত অচ্যুত শ্বেত শ্বেত বস্ত্র বস্ত্র পরিধানা পরিধানা শ্বেত শ্বেত মাল্য মাল্য পরিধানং পরিধানম শ্বেত শ্বেত গন্ধ গন্ধ পরিলেপনা লেপনা সরস্বতী সরস্বতী দেবী দেবী নমো নমঃ নমো নমঃ এষ এস সচন্দন সদন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নম নম সবাহনায় সবহনায় সপরিবারায় সপরিবারায় মৎ সংকল্পিত সংকল্পিত সর্ব সর্ব পচ্ছান্তি শান্তি পূর্বক পূর্বক সিদ্ধি সিদ্ধি জ্ঞান জ্ঞান প্রদায়িনী প্রদায়িনী প্রভূত প্রভূত বিদ্যা বিদ্যা লাভ লাভ কাম কাম নয়াশ্চ প্রয়াস সরস্বতী সরস্বতী দেবী দেবী নমস্তুতে। নমস্তুতে লক্ষ্মী বিদ্যান দেবী নমস্তুতে। তার মানে সরস্বতী সারা বিশ্বে বিশালক্ষী রূপে পূজিত হন।
তোমরা তো দেখতেই পেলে ঠাকুরমশাই যেই মন্ত্রগুলো বলছিল সেই একইভাবে মিষ্টিও কী সুন্দর বলছিল মন্ত্রগুলো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান তার কৃপা যেন এইভাবেই মিষ্টির উপর বজায় রাখে। আর এখানে ঠাকুরমশাই আরতিও করে নিচ্ছিলেন, আর মিষ্টি দেখো এই পাশের দিকে কাঁসর বাজাচ্ছিল। আরতির মধ্যে দিয়ে এই ভিডিওটাকে এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।